যারা মুসলমান দাবি করে এদের বিবাহ দিতে গান বাজনা বাজাইতে পারে, এরা সুদ ঘুষ খাইতে পারে, এরা এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে, এই কথাটা বলে মনে রাখেন মুসলমান আল্লাহর কসম একবার দুইবার তিনবার যেই সব বিবাহ শাদীতে গান বাজনা বাজায় ওই সব বিবাহ শাদী হলে ওই নারী ওই পুরুষ ওই স্বামী ওই স্ত্রীর গর্ভ থেকে যেই সব সন্তান আগমন করে ওই সব সন্তান ভালো হয় না ভালো হয় না ভালো হয় না। আপনি তালাশ করিয়া দেখবেন ঠিক কিনা বলেন? আমি কি বন্ধ করা সার্টিফিকেট দিলাম? খবর নিয়ে দেখেন যত সন্তান সুদখোর ঘুষখোর হারামখোর যত সন্তান ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ভালো কাজ দেখতে পারে না, ভালো কিছু সইতে পারে না, আপনি তালাশ করে দেখবেন ওর বেলাটার মধ্যে রক্তের মধ্যে সমস্যা আছে ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? লাগছে লাগলে তো আর কিছু নাই। মনে করতে হবে আমি মুসলমান, আমার সংস্কৃতির মধ্যে এরকম কোন সংস্কার নাই নাই নাই। যেটা করি এটা মন দ্বারা, এটা করার কারণে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে, অথবা আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আমি বলছি কথা বলি ভাই, দোহাই দিয়ে ইসলাম চলে না, দোহাই দিবেন না। অমুকের বাড়িতে গান বাজনা বাজায়, এতে বাজাইলে কিছু কম না, আমি বাজাইলে কিছু কম, কিনলে আমি গরিব না। এই জন্য বলি না বড়টার গরিব না, দুনিয়ার গরিব না, কালো আর সুন্দর না। যারা মুসলমান দাবি করে এদের বিবাহ দিতে গান বাজনা বাজাইতে পারে, এরা সুদ ঘুষ খাইতে পারে, এরা এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে, এই কথাটা বলে